ভাই কিছু মনে না করলে একটা কথা কইতাম। কি কথা কইবি আবার ক। ভাই আপনার লগে এত বছর থাকি, আজ পর্যন্ত আপনার গোমটাই জানতে পারলাম না। আসলে আপনি কেমনে কি করেন বলেন তো? আপনার তো টাকা পয়সা কই থেকে আহে? ইডি হলো বেটা ট্যালেন্ট। আমার লগে থাকতে সজ্জা তো থাকতে থাক, একদিন ঠিকই ইডি বুঝা যাইবি। ল চল। আচ্ছা চলেন। হাসান শোন, আমাদের এই চরে জমির দাম বেরিবান দিয়া রাতারাতি জমির দাম বেড়ে গেছে। যদি মনে করে এই বেরিবান সুরতের লগে যাইতো গা, তাইলে জমির দাম রাতারাতি আবার কইমা যাইতো, বুঝছস? হ ভাই ঠিকই কইছেন। তুই ঠিক বুঝছস। তাইলে চল, সামনে নদীর পাশে কার কার জমি জমা আছে চল দিকে আহি। তো চল। না, মায়ের বিয়াটাও ঠিক হইলো, আবার এদিক দিয়া নদীতে জমিও ভাঙ্গা ধরলো, জমির দামও কমে গেল গা, জমিটাও তো ব্যস্ত হইব। কি যে করমু কিছুই মাথার মধ্যে ঢুকতেছে না। দেশের যে খারাপ পরিস্থিতি। কিরে মুতালেব, কি অবস্থা তোর? একলা একলা ন বয়া কি কস গুনগুন কইরা? কি ভাবতাছ? আর কইস না, মায়েরা তো বিয়াটা ঠিক হয়ে গেছে গা, তোর জমি তো এখন ব্যস্ত হইব, টাকা পয়সা তো আর নাই। এখন তোর কাছে তো যাইতে চাইছিলাম, তুই যেহেতু আয়া পড়ছস, আমার জমিটা এখন বেচা দে। তুই তো জানোসই যে আমার পরিস্থিতিটা কি। তো মুতালেব কোনো সমস্যা নাই, আমি যা তো আছি তোর জায়গা আমি বেচা দিমু। তো তোর জায়গা কইতে হইলে বেচবি আমারে জানা। তোর তো আবার ইমার্জেন্সি ব্যস্ত হইব, তো বিকালে আমার বাড়ির পাশে আই পড়িস।